জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের সকল দর্শককে জানাই সুস্বাগতম। আমাদের আজকে আলোচনার বিষয় শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো। এই পুজো করতে হলে কি কি নিয়ম পালন করতে হবে, কি কি উপকরণ লাগবে, এই ব্রত পালন করলে কি ফল পাওয়া যাবে এবং সবশেষে এই ব্রত কথা পাঠ। আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সেই সঙ্গে একটি সাবস্ক্রাইবও করে দেবেন। এখন আলোচনা করব এই পুজো কিভাবে পালন করতে হবে, অর্থাৎ এই ব্রতের নিয়ম কি। এই ব্রতে কোনো তিথি নক্ষত্রের নিষেধ নাই। যে কোনো লোক প্রদোষকালে এই ব্রত করতে পারে। নারী পুরুষ কুমার কুমারী সকলে এই ব্রত করতে পারে। পূর্ণিমা বা সংক্রান্তি এই ব্রতের প্রসিদ্ধ দিন। উপবাসী থেকে এই ব্রত করতে হয়। শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোতে কি কি উপকরণ লাগবে: ঘট, আম্রপল্লব, ডাব বা কলা, গামছা, সিঁদুর, গঙ্গামাটি, ধান, পিঁড়ে বা চৌকি, পাতন বস্ত্র, তীরকাঠি, পান, কলা, সন্দেশ বা বাতাসা, পয়সা, ফুলের মালা, পতাকা, ফুলের তোড়া, ছুরি, তিল, হরিতকি, ফুল, তুলসী, দূর্বা, বেলপাতা, ধূপ, দীপ, পূজার বস্ত্র, গামছা, আসনাঙ্গুরীয়, মধুপকের বাটি, দধি, দুগ্ধ, মধু, গব্যঘৃত, সিন্নির সামগ্রী, নানা প্রকার ফল কুচানো, নৈবেদ্য, মিষ্টান্ন, দধি, গোময়, গোচানা এবং দক্ষিণা। এই ব্রত করলে কি ফল পাওয়া যাবে? যে কোনো বয়সের নরনারী এই ব্রত করতে পারে। এই ব্রত করলে সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না। মনের সমস্ত কামনা বাসনা নারায়ণ পূর্ণ করেন। এখন আমি আলোচনা করব কিভাবে সত্যনারায়ণ পুজোর আয়োজন করতে হবে। প্রথমে যে স্থানে নারায়ণ পুজো হবে সেই স্থানটি ভালোভাবে মুছে সেই জায়গায় সুন্দরভাবে আলপনা দিতে হবে। যদি সত্যনারায়ণের মূর্তি পুজো দেওয়া হয় তাহলে একটি কাঠের জলচৌকি আলপনার উপর বসাতে হবে। জলচৌকিটি আগে থেকেই ধুয়ে মুছে আলপনা দিয়ে শুকিয়ে নিতে হবে। আর সত্যনারায়ণ বিগ্রহ বা পটে পুজো দিলে একটি কাঠের পিঁড়ি বা সিংহাসন ধুয়ে মুছে আলপনা দিয়ে শুকিয়ে নিয়ে আলপনার উপর বসাতে হবে। 1.5 হাত পরিমাণ নূতন সাদা কাপড় কাঠের পিঁড়ির উপর পেতে দিতে হবে। তার উপর 5টি পান, 5টি সুপারি, 5টি বাতাসা, 5 রকমের 5টি ফল, 5টি পৈতে এবং 5টি 1 টাকার কয়েন দিয়ে নারায়ণ ঠাকুরের আসন সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। এবার একটি পাত্রে গঙ্গা জল, অগুরু, চন্দন, কেশর, গোলাপ জল মিশিয়ে নিতে হবে। একটি পরিষ্কার কাপড় সেই জলে ভিজিয়ে নিয়ে চিপে নিয়ে নারায়ণ ঠাকুরকে সুন্দরভাবে মুছে নিতে হবে। এরপর নারায়ণ ঠাকুরের কপালে চন্দনের তিলক পরিয়ে দিতে হবে। চরণে 5টি সচন্দন তুলসীপত্র অর্পণ করতে হবে। এবার নারায়ণ ঠাকুরের আসনে একটি অন্নপাত্র জলপাত্র দিতে হবে। অন্নপাত্রে একটি কাঁচা সন্দেশ আর জলপাত্রে অল্প জল দিতে হবে। আর আসনে মধুপক্ষের বাটি, আসনাঙ্গুরীয় দিতে হবে। এবার নারায়ণ ঠাকুরকে ওই আসনের ওপর প্রতিষ্ঠিত করতে হবে। নারায়ণ ঠাকুরের মাথার ওপর একটি চাদর রাঙিয়ে দিতে হবে। নারায়ণ ঠাকুরের সামনে যেখানে ঘট বসবে সেখানে আগে থেকে তো আলপনা দেওয়াই থাকবে। সেই ঘটের নিচে গঙ্গা মৃত্তিকা, দুব্ব, ধান দিয়ে তারপর ঘট স্থাপন করতে হবে। ঘটের উপর একটি পঞ্চপল্লবযুক্ত আমের শাখা বসাতে হবে। তার উপর সশীষ ডাব বসাতে হবে। ডাবের উপর নূতন গামছা ও ফুলের মালা দিতে হবে। ঘটে ও ডাবে চন্দন ও সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে। আমের শাখার প্রতিটি পল্লবে একটি করে চন্দন ও সিঁদুরে টিপ দিতে হবে। ঘরটিতে আগে থেকে জল ভর্তি করে রাখতে হবে। জল ভরার সময় একটু দুধ, বাতাসা ও দুব্ব জলের মধ্যে দিতে হবে। এবার পুষ্পপত্র সাজাতে হবে।
একটি পুষ্পপাত্রে বিভিন্ন ধরনের পুষ্প, বেলপাতা, দুব্বা, তুলসী পাতা, আতপ চাল, তিল এবং ছোট বাটিতে চন্দন বাটা দিয়ে প্রস্তুত করে নিতে হবে। এরপর নৈবেদ্য সাজাতে হবে। এর জন্য একটি পিতলের রেকাবিতে বিভিন্ন ধরনের ছোট ফল ছোট ছোট করে কেটে সাজিয়ে নিতে হবে। অন্য একটি রেকাবিতে ভেজানো আতপ চাল 5টি ভাগ করে তার উপর দুধ, চিনি এবং একটি কলাকে 5টি টুকরো করে আতপ চালের নৈবেদ্যের উপর দিতে হবে। অন্য একটি রেকাবিতে বিভিন্ন ধরনের মিষ্টি সাজিয়ে দিতে হবে। আর একটি রেকাবিতে ভেজানো পঞ্চশস্য সাজিয়ে দিতে হবে। ছোলা, মটর, বরবটি, কলাই, বাদাম ভেজা। 3টি আলাদা আলাদা বাটিতে ক্ষীর, ছানা, দই সাজিয়ে দিতে হবে। যে নৈবেদ্য না হলে নারায়ণ ঠাকুরের পুজো সম্পূর্ণ হয় না, সেটি হচ্ছে সিন্নি। সিন্নি যেভাবে তৈরি করতে হবে: একটি পাত্রে চিনি বা গুড় এবং বিজোড় সংখ্যার কলা 5টা, 7টা, 9টা যেমন প্রয়োজন ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প পরিমাণ আটা দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে তাতে দুধ ঢালতে হবে। সিন্নি খুব বেশি পাতলা হবে না। সিন্নি মাখানো হয়ে গেলে তার উপর নারকেল কোড়া ছড়িয়ে দিতে হবে। তার উপর কিশমিশ, কাজু বাদাম ছড়িয়ে দিতে হবে এবং সব শেষে ঘি, মধু, কর্পূর এবং এলাচ গুঁড়ো অল্প পরিমাণে ছড়িয়ে দিতে হবে। ঠিক একইভাবে পঞ্চদেবতার জন্য একটি নৈবেদ্য সাজাতে হবে। সেক্ষেত্রে একটি রেকাবিতে ভেজানো আতপ চালের নৈবেদ্য 5 ভাগে সাজিয়ে তার উপর বিভিন্ন ধরনের ফলের পিস 5টি করে দিতে হবে এবং সেই সঙ্গে পঞ্চশস্য ও মিষ্টান্ন দিতে হবে। নারায়ণ ঠাকুরের পুজোর সময় পঞ্চদেবতার ভোগও দিতে হয়। এছাড়াও যে সকল জিনিস নারায়ণ পুজোয় লাগবে সেগুলো হচ্ছে তাম্রকুণ্ড, কোষাকুষি, জলশঙ্খ, ঘণ্টা, যেটা ঠাকুরমশাই বাজিয়ে পুজো করবেন তেমন ঘণ্টা, আর পুজোর সময় যে কাঁসর ঘণ্টা বাজে সেই কাঁসর ঘণ্টা, কর্পূর আরতি করার জন্য কর্পূর এবং কর্পূরদানি, ঠাকুরকে আরতি করার জন্য পঞ্চপ্রদীপ, তুলো, ঘি, এছাড়াও ঠাকুরকে আরতি করার জন্য একটি পাখা বা চামর ইত্যাদি। বাড়িতে নারায়ণ ঠাকুরের পুজো নিজে নিজেও করা যায়, তবে নারায়ণ ঠাকুরের পুজো পুরোহিত দিয়ে করালে পরিবারের খুবই মঙ্গল হয়। এখন আমি শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কথা পাঠ করছি। প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সর্বসিদ্ধি দাতায়ার বিঘ্ন বিনাশান। হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ, বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ। প্রণমিনু সত্যপীর নিয়ত হাসিন, যাহার কৃপায় হয় ভুবন অখিল। লক্ষ্মী সরস্বতী বন্দী কালী করালিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো শুনো সর্বজন হয়ে এক চিত্ত, যার যে পাইবে বর মনের বাঞ্ছিত। গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে, কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কাঁদিতে কাঁদিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরের বেশে তারে দিল দর্শন। দ্বিজে কয় নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেতায়। দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বা তাই। দ্বিজ বলে নিত্যই আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পূজা হতাব দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে নিত্য পূজি শিলা নারায়ণ, তাহা ভিন্ন না করিব ম্লেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে শুনো দ্বিজবর, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর। রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খচক্র গদাপদ্ম ধারি চারি হাত। মূর্তি হেরিয়ে দ্বিজবর পড়িল ধরণী,
কহিল প্রচুর স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন, প্রভু পূজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বলো হে আমায়। ফকির বলিল, তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি যথা বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা তণ্ডুল চূর্ণ সোয়া সেরে। সোয়া ছাড়া কলা করিবে আয়োজন, সোয়া গণ্ডা গুবাকার পণ সোয়া পান। সোয়া সের চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতে সন্তুষ্ট হই আমি সত্য পীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি। বসিবে সকল ভক্ত হয়ে এক মন, এক মনে ভক্তি ভরে করিবে পূজন। পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে, ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে মাথে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান, এত বলি নারায়ণ অনন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজবার হয়ে হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমত। ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ। কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল, ভক্তিভরে ব্রাহ্মণেরে জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত। শিন নিজে করিল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। অতঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরে সম্পদ দেখিয়া হৃষ্ট মন। জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে, অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই দুঃখ তাই সদা ওঠে মনে। যদ্যপি আমার এক জন্মে তনয়া, সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। অতঃপর সাজাইল সপ্তমধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরিপূর্ণ হল। ছল পেয়ে রাজা তার তরি লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজা দেশে কোটাল মশানে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা উভয়ে প্রাণ পায়। কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখ সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহাশোকযুক্তা। সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুনি কন্যা সেথা মানত করিল, পিতা আর পতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা সেথা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্নকণ সেই নিপবরে। শুনো এ মহারাজ আমারও বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দশে বন্দি আছে তোমারে জানাই। প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে আদরে। এত বলি ধরিলেন আপন মূর্তি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিল, তরিপূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশের পথে দিল দর্শন। ফকির বলেন, শুনো ওহে সদাগর, ফকিরেরে কিছু ভিক্ষা দিয়া যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরির সামগ্রীজাত ত্রিশাঙ্গুর হইল। দেখি তাহা সদাগর করে হাই হাই, ধরণী লোটায়ে ধরে ফকিরের পায়। অবশেষে ফকির তাহারে কৃপা কইল, ধনৈশ্বর্যে তরি পূর্ণ পরিপূর্ণ হইল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল।
তরীর সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরী জলেতে ডুবালো। হাহাকার করে সবে পড়িয়া ভূমেতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল, জামাতা সহিত তরী ভাসিয়া উঠিল। তরীর সকল দ্রব্য ভাণ্ডারিতে আনি, করিলে 180 সোনা সিন্নি। স্বপ্নে কহিলেন দেব, শুনো সাধু তুমি, সোনা হতে আটাই সন্তুষ্ট হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পূজে সবিশেষে। ক্রমেতে প্রচার হলো সবার আলয়, ভক্তি ভরে পুজিলেই আশাপূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। সিন্নি মেনে যেই যান হয় 2 মনা, কদ্যপি তাহার সিদ্ধ না হয় কামনা। অথ সত্যনারায়ণের ব্রতকথা সমাপ্ত। এতক্ষণ আপনারা শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো সম্বন্ধে জানলেন এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতকথা শুনলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর পরিচিত জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিও দেখে উৎসাহিত হয়ে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করে কিংবা ব্রতকথা শ্রবণ করে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।